Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা জেনারেল সায়েন্সের পার্ট 13 ডিসকাস করব। এর আগে টোটাল আমরা 12টা পার্ট ডিসকাস করা হয়ে গেছে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আগের পার্টগুলো দেখে নেবে। আমরা প্রত্যেক দিন 50টি করে জেনারেল সায়েন্সের জিকে ডিসকাস করি। আজকেও আমরা 50টি জেনারেল সায়েন্সের জিকে ডিসকাস করব এবং আজকের ক্লাসটি হচ্ছে কেমিস্ট্রি স্পেশাল। কেমিস্ট্রি থেকে 50টি কোশ্চেন আজকে আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও বিভিন্ন এক্সামে এসেছে। অ্যান্সার কি না, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল এবং এর রাসায়নিক সংকেত হচ্ছে C6H5OH। এটা হচ্ছে ফেনলের রাসায়নিক সংকেত। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো, না অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? না অ্যাসপিরিনের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। আরেকবার বলছি, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড অ্যাসপিরিনের রাসায়নিক নাম। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো, কাঁদানি গ্যাসের রাসায়নিক নাম কি? কাঁদানি গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিনের সংকেত কি না CCl3NO2। আরেকবার বলে দিচ্ছি, কাঁদানি গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে ক্লোরোপিক্রিন এবং এর রাসায়নিক সংকেত হচ্ছে CCl3NO2। নেক্সট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করব কি বলেছে দেখো, কম্পিউটার মাইক্রোপ্রসেসরে যে মৌলটি ব্যবহৃত হয় সেটি কি? না কম্পিউটার মাইক্রোপ্রসেসরে যে মৌলটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে সিলিকন এবং সিলিকনের রাসায়নিক সংকেত হচ্ছে SI। ঠিক আছে, এই চারটি কোশ্চেন কিন্তু বিভিন্ন এক্সামে এসেছে, চারটি কিন্তু একদম মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, কত উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ জলের আয়তন সবচেয়ে কম এবং ঘনত্ব সবচেয়ে বেশি? অ্যান্সার কি না 4°C উষ্ণতায়। এটা হচ্ছে প্রত্যেকটা এক্সামে প্রায় 90% এক্সামে এই কোশ্চেনটা আসে। কেমিস্ট্রি থেকে যদি কোনো কোশ্চেন আসে এই কোশ্চেনটা আসে, তাহলে এইটা একদম ভুলবে না। 4°C উষ্ণতায় জলের আয়তন সবচেয়ে কম এবং ঘনত্ব সবচেয়ে বেশি হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো, না চিনিকে উত্তপ্ত করলে কি হয়? চিনিকে উত্তপ্ত করলে সেটি কালো কার্বনে পরিণত হয়। নেক্সট কোশ্চেন কি বলেছে, না সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এমন একটি ধাতু ও এমন একটি অধাতুর নাম লেখো। না সাধারণ উষ্ণতায় তরল থাকে, তরল ধাতু হচ্ছে পারদ এবং তরল অধাতু হচ্ছে ব্রোমিন। এটা কিন্তু আমরা কেমিস্ট্রি যেটা ডেসক্রিপটিভ ক্লাস করেছিলাম তখন কিন্তু এগুলো সব আমরা পড়েছিলাম। আশা করি তোমরা সবারই মনে আছে সেগুলো। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো, না তাপ ও তড়িতের পরিবাহী একটি অধাতুর নাম। তাপ ও তড়িতের পরিবাহী একটি অধাতুর নাম হচ্ছে গ্রাফাইট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটাও। নেক্সট কোশ্চেন আমরা কি পড়বো, না কঠিনতম মৌলটি ধাতু না অধাতু? উহার নাম কি? না কঠিনতম মৌলটি হচ্ছে অধাতু এবং এর নাম হচ্ছে, এটি হলো হীরের, যা কার্বনের একটি রূপভেদ। তাহলে কঠিনতম মৌল হচ্ছে হীরে, যেটি একটি অধাতু এবং এটি একটি কার্বনের রূপভেদ। নেক্সট কোশ্চেন আমরা যেটা কি পড়বো দেখো, না দুটি ধাতু গল্পের উদাহরণ দাও। দুটি ধাতু গল্পের উদাহরণ হলো আর্সেনিক ও অ্যান্টিমনি। নেক্সট কোশ্চেন আমরা কি পড়বো, না এর সাথে কিছু ডিটেলস দিয়ে দিয়েছে দেখো, যেসব মৌলের মধ্যে ধাতু ও অধাতু উভয় ধর্ম দেখা যায় তাদের ধাতুকল্প বলে। তাহলে দুটি ধাতুকল্প কি, আর্সেনিক এবং অ্যান্টিমনি। আর্সেনিক এবং অ্যান্টিমনি এদের দুজনের মধ্যে ধাতুরও ধর্ম দেখা যায় এবং অধাতুরও ধর্ম দেখা যায়, তাই এদের ধাতুকল্প বলা হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম। এবার হিলিয়াম সম্বন্ধে কিছু ডিটেলস আমরা দেখে নেবো নেক্সট স্লাইডে। হিলিয়াম সম্বন্ধে কি ডিটেলস দিতে থাকো, এমন 6টি গ্যাসীয় মৌল রয়েছে যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এদের নিষ্ক্রিয় মৌল বলে। এবং এই 6টি নিষ্ক্রিয় মৌল কি কি, না হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই 6টি হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এটা কিন্তু আমরা ডেসক্রিপটিভে তোমাদের ভালোভাবে বুঝিয়েছিলাম, কিন্তু তখন যদি না মনে থাকে তোমরা সেই ভিডিওটা আবার একবার দেখে নিতে পারো। এবং কি বলেছে দেখো, রেডন ছাড়া অপর 5টি নিষ্ক্রিয় গ্যাস বায়ুতে খুব অল্প পরিমাণ আছে, এই জন্য এই গ্যাসগুলিকে বিরল গ্যাসও বলা হয়। মানে এই 6টি গ্যাস, যেটা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলো বিরল গ্যাস বলা হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো, না একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম। একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম হচ্ছে হাইড্রোজেন। তারপরে নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না সর্বাপেক্ষা নমনীয় ধাতুটির নাম কি? না সর্বাপেক্ষা নমনীয় ধাতুটির নাম হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের সংকেত কি, Na, সোডিয়াম। নেক্সট কোশ্চেন আমরা যেটা কি বলবো দেখো, সর্বাপেক্ষা ভারী অধাতু এবং সবচেয়ে হালকা ধাতুর নাম কি?
তাহলে সবচেয়ে ভারী অধাতু হচ্ছে আয়োডিন এবং সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। বারবার বলছে এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এমন একটি ধাতুর নাম করো যা অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে রাসায়নিক বিক্রিয়ায় ঘটিয়ে হাইড্রোজেন উৎপন্ন করে। অ্যান্সার হচ্ছে দস্তা। দস্তা অ্যাসিড এবং ক্ষারের উভয়ের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন উৎপন্ন করে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট, এটি বিভিন্ন এক্সামেও এসছে। সর্বপ্রথম ইউরিয়া প্রস্তুত করেন কে? না, সর্বপ্রথম ইউরিয়া প্রস্তুত করেছেন বিজ্ঞানী ভোলার। ঠিক আছে, এবং তার নিচে কিছু ডিটেলস দিয়ে দেওয়া আছে। দেখো, 1828 খ্রিস্টাব্দে জার্মানি বিজ্ঞানী ভোলার অজৈব যৌগ অ্যামোনিয়া সায়ানেটের সর্বপ্রথম থেকে জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি দেখো, অ্যাসিটন ও ব্লিচিং পাউডারের মিশ্রণে পাতিত করলে কি পাওয়া যায়? না, অ্যাসিটন ও ব্লিচিং পাউডারের মিশ্রণে পাতিত করলে ক্লোরোফর্ম পাওয়া যায়। তাহলে এমন কোশ্চেন আসতে পারে, ক্লোরোফর্ম কী থেকে পাওয়া যায়? না, অ্যাসিটন এবং ব্লিচিং পাউডারের মিশ্রণকে পাতিত করলে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, অ্যাসিটিক অ্যাসিডে লঘু জলীয় দ্রবণকে কি বলে? না, অ্যাসিটিক অ্যাসিডে লঘু জলীয় দ্রবণকে বলা হয় ভিনিগার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, মার্স গ্যাস কি? মার্স গ্যাস কি? না, জলাভূমিতে গাছপালা পচে মিথেন উৎপন্ন হয়, একে মার্স গ্যাস বলা হয়। এমনও আছে যে কাকে মার্স গ্যাস বলা হয়? মিথেনকে মার্স গ্যাস বলা হয়। এবং এর সাথে কি দেখো, এই গ্যাসের সঙ্গে হাইড্রোজেন ফসফাইড মিশে থাকায় বায়ু সংস্পর্শে গ্যাসীয় মিশ্রণটি জ্বলে ওঠে এবং একে আলেয়ার আলোও বলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা কি পড়বো দেখো, কয়েকটি জৈব যৌগের উদাহরণ দাও। না, কয়েকটি জৈব যৌগ হচ্ছে মিথেন, বেনজিন, ইউরিয়া, ইথাইল অ্যালকোহল ইত্যাদি। এবং তার সম্বন্ধে কিছু ডিটেলস নিচে লেখা আছে। দেখো না, কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট, ধাতব বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড ও ধাতব সায়ানাইড লবণ ছাড়া কার্বনের অন্যান্য যৌগগুলিকে জৈব যৌগ বলে। নেক্সট কোশ্চেনে যেটা পড়বে, এটা শুধু একটু রিডিং পড়ে নেবে। ঠিক আছে, এই মুখস্থ করা দরকার নেই এটা। নেক্সট কোশ্চেন যেটা বলেছে দেখো, কি সব জৈব যৌগের সাধারণ মৌল হিসাবে কি বর্তমান? না, সব জৈব যৌগের সাধারণ মৌল হিসাবে কার্বন বর্তমান। এই কোশ্চেনটা প্রত্যেকবার আসে প্রায়। ঠিক আছে, যে সব জৈব যৌগের মধ্যে কোন মৌলটি থাকে? না, কি কার্বন থাকবেই থাকবে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, সমবায়বতা কি? না, সমবায়বতা হচ্ছে একই আণবিক সংকেত থেকে ভিন্ন ধর্মযুক্ত একাধিক জৈব যৌগ পাওয়া যেতে পারে, এই ঘটনাকে সমবায়বতা বলে। যেমন C2H6O সংকেত থেকে C2H5OH অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার CH3O CH3 পাওয়া যায়। ঠিক আছে, এটা শুধু একবার রিডিং পড়ে নেবে, এটা মুখস্থ করার অত দরকার নেই, শুধু মনে থাকলেই হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত দ্বিযৌগকে হাইড্রোকার্বন বলে, যেমন মিথেন, ইথেন। তাহলে এর মধ্যে সি মনে হচ্ছে কার্বন এবং H4 মনে হচ্ছে হাইড্রোজেন, মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের দিয়ে গঠিত দ্বিযৌগ যৌগ। ঠিক আছে, এবং মিথেনের মধ্যে দেখো C2H6 আছে, কার্বনও আছে, হাইড্রোজেনও আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা বলবো, অক্সি অ্যাসিটিলিন সিকা কোন কাজে ব্যবহৃত হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। না, অক্সি অ্যাসিটিলিন সিকা ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি কি গ্যাস? না, কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা নেক্সট স্লাইডে দেখবো। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না, যে সমস্ত গ্যাস সাধারণ অবস্থায় PV=NRT সমীকরণ মেনে চলে না তারা কি? না, তারা হচ্ছে বাস্তব গ্যাস। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কোন গ্যাসকে তরলে পরিণত করা শর্তগুলি হলো, মানে যে কোনো গ্যাসকে তরলে পরিণত করতে গেলে কি কি শর্ত মেনে চলতে হয়? কি না, কম তাপমাত্রা এবং উচ্চ চাপ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কোন অবস্থায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? না, কম চাপ ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, মানে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, এসটিপি বলতে কোনো চাপ ও উষ্ণতাকে বোঝায়? এসটিপি বলতে কোন চাপ ও উষ্ণতাকে বোঝায়? না, এসটিপি বলতে বোঝায় 1013 মিলিবার চাপ এবং 273কে উষ্ণতাকে বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? এটা একদম মুখস্থ করে নেবে। অ্যাভোগাড্রোর সংখ্যার মান হচ্ছে 6.023 × 10⁻23। আশা করি এটা সবাই জানো, তবু বলছি অ্যাভোগাড্রোর সংখ্যার মান, এটা কিন্তু মুখস্থ করতেই হবে, এটা ভুললে হবে না।
নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো, সিএফসি পুরো কথাটি কি না বা সিএফসি ফুল ফর্ম কি? আমরা সবাই জানি সিএফসি ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নেক্সট কোশ্চেনে যেটা পড়বো সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী পদার্থ কি না ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী মিথাইল আইসোসায়ানেট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু আগের দিনের ক্লাসেই আমি পড়িয়েছিলাম, আজকেও আবার রিপিট হচ্ছে দেখো, এই ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোনটি না মিথাইল আইসোসায়ানেট। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ফ্যারাডে সূত্র কোন ঘটনার সাথে জড়িত না ফ্যারাডে সূত্র হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সাথে জড়িত। নেক্সট কোশ্চেন, জলের তড়িৎ বিশ্লেষণে যে গ্যাসটিগুলি উৎপন্ন পাওয়া যায় সেগুলি কি না হাইড্রোজেন এবং অক্সিজেন। জলের সংকেত হচ্ছে H2O, তাহলে ওটাকে তড়িৎ বিশ্লেষণ করলে বা ভেঙে দিলে কি হবে না তার থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, বিশুদ্ধতম লোহা হলো কোনটি না বিশুদ্ধতম লোহা হলো রাফ আয়রন। এখানে রট আয়রন লিখেছে, বাংলাতে রট আয়রন এবং ইংলিশে বলা হয় রাফ, WROUGH, রাফ আয়রন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন দুটি পদার্থের নাম করো যার একটি সমযোজী এবং অপরটি তড়িৎযোজী যৌগ। নাকি সমযোজী যৌগ হলো চিনি, যার সংকেত হচ্ছে চিনির সংকেত কিন্তু খুব ইম্পর্টেন্ট C12H22O11, এবং একটি তড়িৎযোজী যৌগ হলো খাদ্য লবণ। খাদ্য লবণ মনে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NaCl। নেক্সট কোশ্চেন কি বলেছে, তো খনিজ অ্যাসিড কাকে বলে, বা এমন কোশ্চেন এমন দেবে এগুলির মধ্যে কোনটি খনিজ অ্যাসিড। ঠিক আছে, এইরকম ধরনের কোশ্চেন তিনটে বা চারটে নাম দিয়ে দেবে, তার মধ্যে তোমাকে চুজ করতে হবে কি না হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এই অজৈব তিনটিকে খনিজ অ্যাসিড বলে। তোমাদের কাজ হলো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের সংকেত লেখা, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট কোশ্চেন যেটা আমরা পড়বো, সামুদ্রিক অ্যাসিড বা মিউরিয়েটিক অ্যাসিড কি? সামুদ্রিক অ্যাসিড বা মিউরেটিক অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় সামুদ্রিক অ্যাসিড বা মিউরেটিক অ্যাসিড। এমন কোশ্চেন আছে যে কোন অ্যাসিডকে বলা হয় মিউরেটিক অ্যাসিড, তাহলে তোমরা কি বলবে না হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরিয়াটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন যেটা সব থেকে ইম্পর্টেন্ট, অম্লরাজ বা অ্যাকোয়ালিজা তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? আমরা সবাই জানি অম্লরাজ ও অ্যাকোয়ালিজা তৈরি করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। তোমাদের এটা কমেন্ট করে জানতে হবে কত ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় এবং কত ভাগ নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, কারণ এটা আমরা ডেসক্রিপটিভে পড়েছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট কত ইস্টু কত। ঠিক আছে, সেই হিসাবে বলবে এবং পুরোটা লিখে বলবে। ও সরি, এটা এবার এখানে লিখে দেওয়া আছে তাই বলে দিচ্ছি, রাখো তোমাদের লেখার দরকার নাই। না 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অম্লরাজ। বারবার মনে রাখবে, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে 1:3। ঠিক আছে, মানে 1 ভাগ নাইট্রিক অ্যাসিডের সাথে 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রণকে বলা হয় অম্লরাজ। এবং তার সাথে কি বলেছে দেখো, সোনা, প্লাটিনাম প্রভৃতি ধাতুকে দ্রবীভূত করতে অম্লরাজ ব্যবহৃত হয়। তাহলে এখানে তোমরা ব্যবহারটাও পেয়ে গেলে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট, কি বলেছে না লাফিং গ্যাস কাকে বলা হয়? আমরা বারবার পড়েছি এই কোশ্চেনটা। লাফিং গ্যাস কাকে বলা হয়? লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস, এবং এর সংকেত কি N2O। নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস। ঠিক আছে, এবং এখানে দেখো শ্বাসকার্যে গ্যাস গ্রহণ করলে হাসির উদ্রেক হয়, কিন্তু বেশ কিছু সময় ধরে এই গ্যাস গ্রহণ করলে মানুষ সংজ্ঞাহীনও হয়ে পড়ে, মানে অজ্ঞানও হয়ে পড়তে পারে। অধিকক্ষণ ধরে এই গ্যাস গ্রহণ করলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। ঠিক আছে, এটা তোমাদের নলেজের জন্য তোমরা জেনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন কি বলেছে না সালফার আছে এমন একটি জৈব পদার্থের নাম। না সালফার আছে, ডিমে সালফার আছে, মূলতে সালফার আছে, পেঁয়াজে সালফার আছে, সর্ষেতে সালফার আছে এবং রসুনেও সালফার আছে। ঠিক আছে, এবং সব থেকে নেক্সট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, কার্বনের দুটি নিয়তকার উপভেদ। কার্বনের দুটি নিয়তকার উপভেদ হচ্ছে হীরক এবং গ্রাফাইট। ঠিক আছে, এবার দেখো নেক্সট স্লাইড। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো না ব্রিমস্টোন কাকে বলে? না ব্রিমস্টোন হচ্ছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় যে সালফার পাওয়া যায় তাকে বলা হয় ব্রিমস্টোন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আর একবার পড়ছে দেখো, কার্বনের তড়িৎ পরিবাহী দুটি রূপভেদের নাম কি? মানে কার্বনের দুটি রূপভেদ এমন যারা তড়িৎ পরিবাহী করতে পারে, এক হচ্ছে গ্রাফাইট এবং আর এক হচ্ছে গ্যাস কার্বন। এই দুটি নামই কিন্তু মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো দেখো, লাইমলাইট কি? লাইমলাইট হচ্ছে অক্সি হাইড্রোজেন শিখা উত্তপ্ত করলে চুন থেকে সাদা আলোক বিকীর্ণ হয়, একে বলা হয় লাইমলাইট। আরেকবার বলছি দেখো, মানে অক্সি হাইড্রোজেন শিখায় উত্তপ্ত করলে
চুন থেকে সাদা আলো বিকীর্ণ হয়, একে বলা হয় লাইমলাইট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে সাবান কি? সাবান হচ্ছে লবণ জাতীয় জৈব পদার্থ। উচ্চ আণবিক ওজন বিশিষ্ট জৈব অ্যাসিড এর সোডিয়াম ও পটাশিয়াম লবণকে বলা হয় সাবান। এবং নেক্সট কোশ্চেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সংকেত কি? না NaCl, এটা হচ্ছে সংকেত সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে। নেক্সট আমরা যেটা পড়বো খাবার সোডা। খাবার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এবং এর সংকেত হচ্ছে NaHCO3। আশা করি এটার অ্যান্সারও সবাই জানো। নেক্সট কোশ্চেন আমরা যেটা কি পড়বো, দেখো কি বলেছে, না শাক সবজি নীল রং করতে ব্যবহৃত এমন একটি অজৈব যৌগের নাম। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু আমরা সবাই অ্যান্সারটা জানি, কিন্তু যারা জানো না তারা জেনে নাও, না শাক সবজি নীল রং করতে যে অজৈব যৌগটি ব্যবহার করা হয় তাকে বলা হয় তুঁতে। তুঁতের রাসায়নিক সংকেত কি? তুঁতে বা রাসায়নিক নাম হচ্ছে সোডো কপার সালফেট এবং এর রাসায়নিক সংকেত হচ্ছে CuSO4, 5H2O। এটি হচ্ছে তুঁতে বা সোডো কপার সালফেটের রাসায়নিক সংকেত। ঠিক আছে। এবং আজকের লাস্ট কোশ্চেন, রান্নার গ্যাসের উৎস কি? না রান্নার গ্যাসের উৎস হচ্ছে বিউটেন ও প্রোপেন। বিউটেনটা সবচেয়ে বেশি পরিমাণ থাকে। তাহলে টোটাল আজকেও আমরা 50টা কোশ্চেন ডিসকাস করে নিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এবং আমি যদি কোনো অ্যান্সারের কোশ্চেন ভুল দিয়ে থাকি সেটাও কমেন্ট করে দেবে, তাহলে সেটা ঠিক করে আমি দুদিনের মধ্যেই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। তোমাদের যাদের পিডিএফটা দরকার তারা আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবে। এই ভিডিওটির ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট জয়েন করে নেবে এবং এটা সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগছে না। শুধু তোমরা জয়েন করবে এবং ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং আগের ভিডিওগুলি যেগুলো দেখোনি সেগুলো অবশ্যই দেখে নেবে। ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।